আমি চাষটা ইউটিউব থেকে দেখি যে বেগুনের গাছের সাথে টমেটো গ্রাফটিং করা, তো আল্লাহর রহমতে আমি সেইভাবে করেছি, তো হয়েছেও তাই। ফসলটা ভালো, এতে লাভজনক আছে। অন সিজনে যে ফসল হয়েছে লাভজনক ফসল, প্রচুর চাহিদা। এ তো বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। তিত বেগুন বা কাটা বেগুন এইটাকে গাছের গোড়ায় লাগবে, আর উপরে হলে আপনার বেগুনও দিতে পারেন বা টমেটো দিতে পারেন। এটা অতটা শুরু করছেন, তো এটাতে সুবিধা একটাই যে আপনার গাছের রোগ বালাইটা কম হয় এবং কৃষক ভাই লাভবান হবে না। আমাদের দেশে টমেটো মূলত শীতকালীন একটি সবজি, তবে আধুনিক কৃষি প্রযুক্তির কারণে এখন গ্রীষ্মকালেও বেগুন গাছে টমেটো উৎপাদন সম্ভব হচ্ছে। এই যেমন বর্ষা মৌসুমে টমেটো চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক মোহাম্মদ শহীদুল্লাহ। এই কৃষকের সাফল্য দেখতে দূর দূরান্ত থেকে আগ্রহী কৃষকরা ভিড় করছেন এই ক্ষেতে। মূলত কাটা বেগুন চারার গোড়ার অংশের সঙ্গে টমেটোর চারার ওপরের অংশ জোড়া দিয়ে গ্রাফটিং করা হয়। এতে গাছ ঢলে পড়ে না, রোগবালাইও কম হয়। সাধারণ গাছে যেখানে 5 থেকে 10 কেজি টমেটো পাওয়া যায়, সেখানে গ্রাফটিং পদ্ধতিতে চাষ করা প্রতিটি গাছে আরও বেশি ফলন হয়। এই প্রসঙ্গে উপসহকারী কৃষি অফিসার সুমন চন্দ্র জানান, এই পলিনেট ব্যবহারের কারণে ফসল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায়, সার কম লাগে, কীটনাশকেরও খরচ নেই বললেই চলে, এছাড়া পোকামাকড়ের আক্রমণ নেই। এই বিষয়ে আরও বলেন, স্বল্প খরচে অল্প স্থানে অধিক ফলনে কার্যকর ভূমিকা রাখে। আর বন্ধুরা, এইসব আজগুবি ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর ভালো লাগলে লাইক দিতে ভুলবে না। ভালো থাকো।